3 টাকার ইকোনো কলম, জয় পকেট ডিকশনারি, টিনের স্কেল, জ্যামিতি বক্স এবং ক্যাসিওর এই ঘড়ি। 90 দশকের ছেলে মেয়েদের কাছে এগুলো জলজান্ত স্মৃতি হয়ে আছে। 90 দশকের পরও যারা পৃথিবীর আলো মুখ দেখেছে তারাও এগুলোর সঙ্গে পরিচিত। আমাদের শৈশবের অলিগলিতে এমন অনেক কিছুর বিচরণ ছিল যা আজকাল চোখেই পড়ে না। স্মৃতির পাতা উল্টে সেসব জেনে আসা যাক। 1988 সালে প্রথম বাজারে আসে ইকোনো ডিএক্স, যেটি ছিল দেশের প্রথম বল পয়েন্ট কলম। 3 টাকার এই কলমের কালি ছিল বেশ মোটা। 90 দশকের শেষ দিকে ম্যাটাডোর আর অলিম্পিক কলম এসে ইকোনোর রাজত্বে ভাগ বসায়। তখন ক্লাসরুমের সবচেয়ে বড় টেবিলে কলম খেলা হতো। 4টা দলে ভাগ হয়ে সবাই একে অন্যের কলম টেবিলের নিচে ফেলার চেষ্টা করত। যার কলম শেষ পর্যন্ত টিকে থাকবে সে উইনার। এখনো ইকোনোর কলম বাজারে পাওয়া যায়, তবে সেই ইকোনো ডিএক্স আর নেই। আমাদের শৈশবের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল জয় পকেট ডিকশনারি। একটা সময় দেশের সব জায়গায় জয় পকেট ডিকশনারি পাওয়া যেত। স্কুল পড়ুয়া, কলেজে ওঠা শিক্ষার্থীরা ইংরেজিটা একটু ঝালিয়ে নেওয়ার জন্য সবসময় নিজেদের সঙ্গে একটা জয় ডিকশনারি রাখত। 1990 থেকে 2000 সাল পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে ছিল জয় পকেট ডিকশনারি। এর হারিয়ে যাওয়া শুরু মূলত 2006 সাল থেকে শুরু হয়। ততদিনে শহর ও জেলা শহরগুলোর সাইবার ক্যাফেতে ইন্টারনেট পৌঁছে গেছে। পরে মোবাইল ফোনের দাপটে জয় পকেট ডিকশনারির চাহিদা একেবারে শূন্য হয়ে যায়। তাছাড়াও অক্সফোর্ড ডিকশনারির দাপটের কাছে জয় পকেট ডিকশনারি টিকে থাকতে পারেনি। তখন পপি গাইডেরও কিন্তু অন্যরকম জনপ্রিয়তা ছিল। রচনা কিংবা প্যারাগ্রাফ মুখস্থ করার জন্য পপি গাইড ছিল সবার প্রথম পছন্দ। এর চেয়ে সহজ ভাষার গাইড বই সম্ভবত আর আসেনি। 90 দশকের শেষ দিকে কিংবা এই শতাব্দীর শুরুর সময়ে যাদের বেড়ে ওঠা তাদের কাছে জলজান্ত এক স্মৃতির নাম ক্যাসিও ঘড়ি। একটা সময় কারো জন্মদিন কিংবা কোনো অনুষ্ঠানে গেলে উপহার হিসেবে দেওয়া হতো ক্যাসিও ঘড়ি। এই ঘড়িগুলোর মধ্যে আমাদের স্মৃতির বিশাল এক জায়গা দখল করে আছে ক্যাসিও F91W ঘড়িটি। স্থায়িত্ব, দীর্ঘ ব্যাটারি আর স্বল্প মাত্রায় পানির প্রতিরোধী ক্ষমতার জন্য ঘড়িটি জনপ্রিয় ছিল। ক্যাসিও F91W বাজারে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নেয়। 7, 10 এমনকি 12-15 বছর পর্যন্ত টিকে যাওয়ার ইতিহাস আছে এই ঘড়ির। সময়ের সাথে ঘড়ির আসল আবেদন কমে এসেছে অনেকখানি। মোবাইল কিংবা স্মার্ট ওয়াচের কাছে হার মেনেছে হাত ঘড়ি। একসময়ের জনপ্রিয় ক্যাসিও F91W তো চোখেই পড়ে না এখন। বলতে গেলে বাজার থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। স্কেল অনেক ধরনের আছে, তবে টিনের এই স্কেল একটা সময় যে জনপ্রিয়তা পেয়েছিল তা অকল্পনীয়। 90 দশকের আরেকটি স্মৃতি ছিল জ্যামিতি বক্স। সে সময় টিনের বাক্সের একটি জ্যামিতি বক্স খুবই জনপ্রিয় ছিল। বাক্সের গায়ে কালো কোটটাই পরা এক লোকের ছবি ছিল, যিনি মন দিয়ে জ্যামিতি করছেন। মূলত এটাই ছিল মূল আকর্ষণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নানান রং ও ধরনের আধুনিক জ্যামিতি বক্স এসেছে, কিন্তু শৈশবের সেই টিনের বাক্সে থাকা লোকটা কখনো ফিরে আসেনি। তবে ফিরে আসে 90 দশকের স্মৃতিগুলো, স্কুলে কাটানোর সময়গুলো।